जय हो যমুনা महारानी की जय। বৃন্দাবনে যমুনায় স্নান করলে আপনার জীবনে যত পুণ্য কামিয়েছেন সমস্ত পুণ্য ধুয়ে চলে যাবে। আজকে আমি যে স্নান করছি যমুনাতে, স্নানের ফল আপনারা যেন লাভ করতে পারেন। যমুনা মহারানী কি জয়, যমুনা মহারানী কি জয়। হরে কৃষ্ণ হরে। আর এই জগতে কিছুই নেই, এই জন্য বৃন্দাবনে এসে যদি যমুনায় স্নান করেন আপনি কখনো নরকগামী হবেন না, আপনি কখনো নরকের দ্বারে যাবেন না। দেখুন কত ভক্তরা যোগাভ্যাস করছে। আর যমুনার জলে কত স্রোত দেখুন, দেখুন এখন শুধু বাড়বেই, এখন তো কদিন জল এমন বাড়বে। এদিকে অনেক কাদা, ওই পাশে গেলে ভালো ছিল, ওইদিকে হ্যাঁ ডুব দেওয়ার মতোই নেই। দেখুন আমাদের কেশি ঘাট দেখতে পাচ্ছেন। রাধে রাধে, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধামে কি জয়। সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, যমুনার জল বেড়ে গেছে অনেকটাই, তো মনের মধ্যে অনেকটা আনন্দ লাগছে, উল্লাস লাগছে মা যমুনার জল দেখে। যে ইচ্ছা হচ্ছে এখন স্নান করতে, তো আর দেরি করব না, আমি স্নান করব। তো সেরকম কাপড় নিয়ে আসিনি, এখানে কেউ নেই, তো সেরকম ব্যবস্থা করে এখানে রেখে তারপর স্নান করতে হবে। তো সঙ্গে থাকুন, যমুনা মহারানীর মহিমা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে স্নান করব আর একটু রূপ আপনাদেরকে দেখাচ্ছি, কত অদ্ভুত। হরি বল, রাধে রাধে। দেখুন যমুনা মহারানীর রূপ দেখুন, অদ্ভুত। একটা শান্তিময় পরিবেশ আপনাকে মুগ্ধ করে দিবে। প্যান্ডুই থাকেন, আসছে এখন ড্রেসটা চেঞ্জ করে নিই। হরি বল, হরি বল। তো ফাইনালি রেডি হয়ে গেলাম, তো দেখুন নেমে গেলাম এখানে। ওরে কাদা একবারে যমুনার জলে, অনেকটা দূরে যেতে হবে, এদিকে অনেক কাদা, ওই পাশে গেলে ভালো ছিল, ওইদিকে হ্যাঁ ডুব দেওয়ার মতোই নেই। খুব কাদা, খুব কাদা এদিক দিয়ে, ভালো মাটি পাচ্ছি না এদিকে, ওদিকে স্নান করলে ভালো ছিল। যমুনা মহারানী, এদিক দিয়ে ডুব দিতে পারছি না, আরে এত কাদা এদিক দিয়ে, আর মাটির মধ্যে মানে করছে। ওইদিকে ভালো ছিল আর কি, বোকামি করলাম আমি, পুরো বোকামি করছি। তো ওইদিকে চলে যাই স্নান করতে, এখানে তো অসুবিধা হয়ে যাচ্ছে, এদিকে করতে পারবো না স্নান, আগে যাই। জয় হো যমুনা মহারানী। তো স্নান করবো যখন একটু ভালোভাবে করি, একা একাই করছি অনেক, কি আর করা, এখন কেউ নেই। আর সব কিছু কাপড় টাপড় খুলে স্কুটিতে রেখে দিলাম। আর এই দেখুন ভিজা এখন গামছা পরে, এই দেখুন ভিজা গামছা পরে এখন আমি ওই পারে যাচ্ছি। দেখুন এদিকে তো মানে ডুব দেওয়ার মতো কোনো মানে এরকম কোনো মুভমেন্ট দেখতে পাচ্ছি না যমুনার কুলে। তো আরাম লাগবে একটু, আর অনেক দিন ধরে স্নান করা হচ্ছে না, তো কি আর করা যাবে, এদিকে তো করতে পারলাম না। তো এখন ব্রিজ ক্রস করবো, ক্রস করে এখন ওই পারে যাবো। আপনাদেরকে দেখাবো আজকে ব্লগটা খুবই সুন্দর হচ্ছে। আর জলটা অনেক বেড়ে গেছে, আর বাদ দিয়ে চলেছে, এখন শুধু বাড়বেই, এখন তো কদিন জল এমন বাড়বে, এখন কোথায় গিয়ে দাঁড়ায় জানি না। হাওয়া ভয়ানক হাওয়া চলছে, ভয়ানক হাওয়া, উফ ধুলো ভালো সব ডুবে যাচ্ছে। প্রায় চলে আসলাম এবারে, দেখুন কত অদ্ভুত জায়গা। এখন দেখুন আমাদের কেশি ঘাট দেখতে পাচ্ছেন, দারুণ জায়গা। এখানেই আসতাম বিকেলবেলা, কিন্তু এখন একটু রোদ ছিল বলে এদিকে আসতে পারিনি। এদিকে বালু মাটি ভাই, হরি বল। দেখুন এসে গেলাম, দেখতে পাচ্ছেন আমার যাওয়ার পিছনে কেশি ঘাট। হ্যাঁ এখন এইদিকে জলটা কত ভালো, এখন নামি বুঝতে পারবো, এদিকে এতটা কাদা হবে না।
কারণ এদিকে কাদা থাকে না, যে বালু মাটি থাকে। আর আমি কোথায় স্নান করছিলাম তার আগে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন নৌকাটা, এই লাস্ট একটা নৌকা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে, এই দেখুন, এই যে এখানে স্নান করছিলাম আমি তখন। এই কাদা মাটি, তো এবার নামা যাক। এদিকে নামো না এদিক দিয়ে নামবো? হ্যাঁ এদিক দিয়ে নামে, এদিকে পাড়গুলো ভেঙে যাচ্ছে। জয় হো যমুনা মহারানী কি জয়। আহা, এইদিকে তো বালু মাটি ভাই, এ জলে তো গরম কেন? জয় হো যমুনা মহারানী কি জয়। আরে এদিকে তো স্রোত, আরে এত স্রোত, টেনে নিয়ে চলে যাচ্ছে জল। আরে গোবিন্দ, মা যমুনার জলে কত স্রোত দেখুন, দেখুন। এখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, দেখুন কত জলে টানছে। আরে গোবিন্দ, জয় হো যমুনা মহারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। তো আমার ইউটিউব পরিবারে 1 লক্ষ প্লাস 1,02,000 ভক্ত জুড়ে গেছে। সকল ভক্তর জন্য মা যমুনার কাছে প্রার্থনা করি, সকলের জন্য কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হয়, সবাই যেন ব্রজে একবার আসতে পারে, ব্রজে বাস করতে পারে, সবার জন্য এই কামনাই করি। আর সকলের জন্য আজকে আমি যে স্নান করছি যমুনাতে, স্নানের ফল আপনারা যেন লাভ করতে পারেন। যমুনা মহারানী কি যায়, যমুনা মহারানী কি যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দুধ দিয়ে থাকতে পারছি না, নিয়ে চলে যাচ্ছে। এত মিষ্টি জল, এত মিষ্টি জল। হ্যাঁ যমুনা মহারানী, সকল ভক্তদের জন্য কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি প্রদান করো। হরি হরি গোবিন্দ। সাঁতার কাটার কোনো ব্যবস্থা নেই, পুরী চলে যাচ্ছে জলে। ওই গোবিন্দ, এত স্রোত। তো আপনাদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যদি যমুনায় স্নান করতে আসেন কোনোদিন, মোবাইল নিয়ে চলে যাবে ভাই, আমি একটু সাইডে স্নান করি, দরকার লাগে, এত দূরে যাওয়ার দরকার নেই। এখানে খুব টানছে, হাত ব্যথা হয়ে গেছে পুরো, এত জলে টানছে না, উঠায় নিয়ে চলে যাচ্ছে, জলে নিয়ে চলে যাবে। এদিকে এসে স্নান করবেন। জয় হো যমুনা মহারানী কি জয়। আমি আগে যেতে পারছি না, আমি যে একটু সাঁতার দিব এদিকে, আগে যেতে পারছি না, এত এই জলের মধ্যে বেশি জল নেই, তারপরে এত স্রোত। গঙ্গা যমুনার যে স্রোত, মা গঙ্গা যমুনার স্রোতের সঙ্গে কে পারবে ভাই? হ্যাঁ, আপনি কি সাধারণ ভাবছেন মা যমুনা কে বৃন্দাবনে? হ্যাঁ, সাধারণ ভাবছেন? এত স্রোত, আমি মনে দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে। জয় হো যমুনা মহারানী কি জয়। দেখুন কত ভক্তরা যোগাবিয়া করছে দিকে। রাধে রাধে, রাধা রানী কি যায়। তো যমুনা মহারানীর অশেষ কৃপায় স্নান করে নিলাম, তিলক হয়ে গেল। তো এত জলের স্রোত, ওরে গোবিন্দ, হাত ধরে রাখতে পারছি না, মোবাইলটা কোনো রকম ধরে ভিডিও বানিয়েছি, আপনাদের দেখালাম। তো এবার লীলা কথা আপনাদেরকে শোনাচ্ছি। বৃন্দাবনে যমুনায় স্নান করলে আপনার জীবনে যত পুণ্য কামিয়েছেন
সমস্ত পূর্ণ ধুয়ে চলে যাবে, সমস্ত পূর্ণ ধুয়ে চলে যাবে। তো যমুনায় স্নান করলে থাকবেটা কি? তো অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। 99% লোকের এই প্রশ্নটা করি তাহলে লোক বলে যায়। নৌকা, একের পর এক নৌকা। তো ভয় পাওয়ার কিছু নেই। তো যমুনায় স্নান করলে পাপ আর পুণ্য দুটোই চলে যায়, পাপ আর পুণ্য দুটোই চলে যায়। পাপও চলে যাবে, আপনার জীবনের সমস্ত পাপ, পুণ্য চলে যাবে। তো থাকবে কি? ভগবান কৃষ্ণ এই যখন বৃন্দাবন লীলা করেছে, ভগবান কৃষ্ণ বৃন্দাবন লীলা করে যখন মা যমুনা এই জগতে আসছে, রাধারানী বলছে না যমুনা আছে না গোবর্ধন আছে, আমি কি করে বৃন্দাবনে আসতে পারি? তখন যমুনা মহারানীকে লীলার মাধ্যমে উনি ভুল করেছে ফিরোজা নামে। তো ওখানে অনেক বড় লম্বা লীলা আছে। তখন দুইটা শর্ত রেখেছিল। যমুনা হলেন যমের বোন। তো এক হলো, কেউ যদি যমুনায় স্নান করে তাহলে আমার ভাইয়ের আন্ডারে যাবে না, অর্থাৎ যমের দুয়ারে কেউ যাবে না। দ্বিতীয় নাম্বার হলো, যে ব্যক্তি যমুনায় স্নান করবে সে কৃষ্ণ প্রেমের অধিকার হবে, সে সর্বদাই কৃষ্ণ প্রেম লাভ করবে এবং রাধা এবং কৃষ্ণের সঙ্গে যুক্ত করবে কে? যমুনা মহারানী। এই জন্য বৃন্দাবনের যমুনার মহিমা আর এই জগতে কিছুই নেই। এই জন্য বৃন্দাবনে এসে যদি যমুনায় স্নান করেন আপনি কখনো নরকগামী হবেন না, আপনি কখনো নরকের দ্বারে যাবেন না। এই জন্য আমরা বৃন্দাবনে থাকি, ডেলি স্নান করা হয় না, কিন্তু এখন জল বাড়ছে বলে একটু আনন্দ লাগছে। আর মা যমুনার কৃপা হলো, তো এটাই হলো মহিমা। তো আপনারা আসলে যমুনার এই পারে এসে স্নান করবেন। রাধে রাধে। তো যমুনার এই ওই পারে থেকে এই পারে এসে স্নান করবেন যদি আসতে পারেন আর কি। নৌকা দিয়ে আপনার টাকা খরচ হবে। আর সবাই স্নান করছে, দেখুন কেশি ঘাটে দেখতে পাচ্ছেন, ওখানে একটুখানি জায়গা স্নান করতে পারবে, কেননা বাস দিয়ে আবার ঘেরা করে দিচ্ছে। কেননা এত জলের স্রোত, যে কোনো সময় মানুষের অ্যাক্সিডেন্ট হতে পারে, মানুষ চলে যেতে পারে। এই জন্য সরকার থেকে খুবই কেয়ারফুল এখানে। তো এটাই আজকের ভিডিও ছিল। তো সকাল থেকে ভিডিও কি দিব বুঝতে পারছিলাম না, কি আপনাদের দেখাবো। তো ভাবছি যমুনায় স্নান করি, যমুনা মায়ের মহারানী কৃপা আপনাদের জীবনে হোক। তো অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন। আর যারা ফেসবুক পেজে রয়েছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর আমরা তো খুবই চেষ্টা করছি বৃন্দাবন ধামে একটা মন্দির করার, মন্দিরের জন্য চেষ্টা করে যাচ্ছি দিন দিন। তো আপনারা যদি কেউ মন্দিরের জন্য ডোনেশন করতে চান শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে, তাহলে আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আর যদি আপনারা সামান্য কিছু দান করতে চান তো এই নাম্বারে ফোনপে গুগল পের মাধ্যমে সেবা করতে পারেন। কিছুই সঙ্গে যাবে না, ভগবানের কৃপা, ভগবানের নাম, ভগবানের দেন, এটাই জীবনের পরম পাওয়া। এটা যদি আমরা লাভ করতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে। শেষের দিনে গিয়ে কী জবাব দিব? কিছু জবাব দেওয়ার মতো রাস্তা থাকবে না। এই জন্য যদি ভগবান আপনাকে দিয়ে থাকে তাহলে মন্দিরের জন্য আপনারা ডোনেশন করতে পারেন। আমরা খুব শীঘ্রই মন্দিরটা জায়গা নেওয়ার চিন্তা ভাবনা করছি। একটা জায়গা পেয়েছি, নতুন একটা জায়গা পেয়েছি, কিন্তু দাম হলেও কিন্তু একবারে কাছে নিধিবনের আশপাশ জায়গাটা। তো আমরা খুব শীঘ্রই এখানে নেওয়ার চেষ্টা করছি। আর যদি কেউ পার্মানেন্ট মন্দিরে থাকতে চান সারা জীবন, তো সেরকমভাবে আপনার ডোনেশন করতে হবে, প্রসাদভোজী হতে হবে, বৈষ্ণব হতে হবে, তাহলে আপনারা মন্দিরে সারা জীবন থাকতে পারেন। তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন। রাধে রাধে।